নমস্কার, আজ বানাবো গাজর দিয়ে একটা নতুন রেসিপি। প্রথমে গাজরগুলো খোলা ছাড়িয়ে পিস পিস করে একটু ভাপিয়ে নেব। খোলা ছাড়িয়ে নিয়েছি, এগুলো সব ছোট ছোট টুকরো করে এগুলো সব ভাপিয়ে নেব। খোয়া ক্ষীর, পেস্তা আর কাজু আর নারকোল এগুলো দিয়ে পুর হবে। আর এখানে গুড় দিয়ে আমি রসটা করেছি, চিনি দিয়ে করিনি, খেজুর গুড় দিয়ে রসটা বানিয়ে নিয়েছি। কড়াই দিয়েছি গাওয়া ঘি, একটুখানি নারকেল গুঁড়ো, একটু হয়ে গেলে এবার খোয়া ক্ষীরটা আর গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গুড় দিয়ে দিয়েছি, এবার খোয়া ক্ষীরটা এরকম করে গড়িয়ে দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো। তারপরে পেস্তা কুচি আর কাজু বাদামটা দিয়ে দেবো। এবার পেস্তা আর কাজু বাদামটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে গ্যাসটা নিভিয়ে দেবো। হয়ে গেছে, গাজরগুলো একটু ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে মিক্স করে এতে সুজি দেবো। এতে খানিকটা সুজি দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নেব। বেশ একটু টাইট করে মেখে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো এটাকে। 1 চিমটে নুন দিলাম, 2 চামচে ময়দা দেবো। 2 চামচে ময়দা দিয়ে ভালো করে 1 চামচে চাল গুঁড়ি দিলাম। আমি 1 চিমটে ফুড কালার দিয়েছি, না ইচ্ছা হলে দেবেন না। ময়দাটা এরম করে গাজরটা মেখে এরম করে রেখে দিয়েছিলাম। এবার গোল করে নিলাম, গোল করে নিয়ে এবার পেস্তা, নারকোল, ক্ষীর, কাজু দিয়ে যে ইয়েটা করেছিলাম পুরটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এরম করে গোল পাকিয়ে এরম করে রেডি করে দিলাম। দিয়ে এবার সাদা তেলে ডিপ ফ্রাই করব। এরমটা করলাম, একটু গর্ত করলাম, এটা ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এইটা এরম করে মুড়ে দিলাম, দিয়ে কড়াই সাদা তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে এবার গুড়ের রস করেছি তাতে ডুবিয়ে দেবো, এগুলো ভালো করে ভাজা হবে। এই উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু হয়ে গেলে এবার তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নিয়ে গুড়ের যে রস করেছি তাতে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। গুড়ের রসে দিয়ে দিলাম, গুড়ের রসে দিয়ে দিয়েছি। এবার একটু ডুবিয়ে রেখে দেবো, খানিকক্ষণ পর তাকে তুলব। গাজরের পুর ভরা মিষ্টি রেডি। উপর দিয়ে আর একটু গুড় ছড়িয়ে দিলাম, গুড়ের রসটা আর একটু ছড়িয়ে দিলাম উপর দিয়ে, খেতে ভালো লাগবে। কেটে দেখাচ্ছি একটু। একটা কেটে দেখাই, এইরকম হয়েছে, ভেতরে পুর ভরা, এরকম মিষ্টি। গাজরের পুর ভরা মিষ্টি রেডি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।